রাখছেন। মুমিনের সমস্ত কাজ, সমস্ত কিছু হলো ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি শুধুমাত্র আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়াতে আমরা কেউ থাকার জন্য আসি নাই, আমরা কেউ থাকতেও পারবো না। এমন একদিন আসবে কেউ থাকবো না দুনিয়ার মধ্যে, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়ার মধ্যে আমরা কেউ থাকার জন্য আসি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে নিয়ে আসলেন, নিয়ে আসছে শুধু ইবাদত করার জন্য। মুমিনের সমস্ত কিছু ইবাদত। এই দুনিয়ায় আমরা মুসাফির হালতে আছি, একদিন এই দুনিয়া থেকে আমাদেরকে সকলকে চলে যেতে হবে। কেউ এই দুনিয়ার মধ্যে জেদ করে থাকতে পারবে না। সাদ্দাত এত ক্ষমতার মালিক, সেও কিন্তু দুনিয়ার মধ্যে থাকতে পারে না। অনেক চেষ্টা কইরা জান্নাত আবিষ্কার করলো দুনিয়ার মধ্যে। জান্নাতে ঢোকার আগে দেখে জান্নাতের দরজার সামনে এক বুড়া দাঁড়ায় আছে। বুড়াকে বলে, বুড়াটা কে? বুড়া ডাক দিয়ে বলে, সাদ্দাত, তোমার আর জান্নাতে প্রবেশ করার মতো সময় নাই, আমি মালাকুল মাউত আজরাইল আসছে, এখন সাদ্দাতের জানটা কবজ কইরা সাদ্দাতকে মৃত বানায় চলে গেল। মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে বোঝার চেষ্টা করুন। ওই ক্ষমতার সাদ্দাত যদি চাইতো জান্নাত কেন সমস্ত কিছু বানাইতে, তাও পারতো, কিন্তু মালিক ঘোষণা করছে সাদ্দাত জান্নাত বানাইছে, জান্নাতের সমস্ত কিছু সাজাইছে, ওই জান্নাতের মধ্যে তার প্রবেশের সময় মালিক দেয় নাই। ইকালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি বিল কুরআনে হাকিম, বাহা সাদাকা আনহু আফলামুর রিজালিন। قال رسول الله صلى الله عليه وسلم উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের ডাকার অবস্থায় থাকে। বান্দারা কখন ডাকবে আমার মালিক এই চাতক পাখির ন্যায় চেয়ে থাকে। বান্দারা যখন ডাকে আল্লাহ, তখন আমার মালিক ডাক দিয়ে বলে, বান্দা বুলাও কেন? ও দুনিয়ার মানুষ, তোমাকে তো আমার মালিক দৈনিক 5 বার করে ডাক দেয়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মালিক ডাক দেয় তোমার কল্যাণে তুমি আসো, তোমার কাজে তুমি আসো। এখন বান্দা তো সময়ও পায় না, ফজর কাটে ঘুমে ঘুমে, জোহর কাটে হেলায় খেলায়, আসর কাটে সেই আড্ডার চার দোকানে, মাগরিবের মধ্যে অনেক সমস্যা, এশার মধ্যে তো সেই সময়ই পায় না। মুসলমান আল্লাহর গোলাম, এমন করতে করতে একদিন মালাকুল মাউত আজরাইল তোমার আমার সামনে এসে যখন দাঁড়াবে, তখন আর কোনো দিক সুবিধার সময় পাবা না। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি ডাক দিয়ে বলো, ভাই আমাকে 2 মিনিট সময় দাও, আমি নামাজটা কাজা করছি, নামাজটা আদায় করে নেই, আমি মালিকের কাছে তওবা করি, ওই সময় তো আজরাইল দিবে না, বরঞ্চ সময় শেষ হওয়া মাত্র তোমাকে আমাকে জানটা কবজ করে এই দুনিয়া থেকে নিয়ে যাবে। মুসলমান আল্লাহর গোলাম, নম্রতা ভাবে যদি থাকা যায়, এই দুনিয়ার আদব মেনে যদি চলা যায়, এই দুনিয়ার সমস্ত কিছু মেনে যদি আমার মালিককে খুশি করে চলা যায়, এই দুনিয়াতেও তোমার শান্তি, আখিরাতেও তোমার শান্তি। ওই যে দেখো কুড়িগ্রাম ইজতেমার মাঠে ঘুঘু মুন্সি শুয়ে আছে, ওই ঘুঘু মুন্সি নাকি আল্লাহ আল্লাহ বলে সব সময় ডাকাডাকি করতো। তার নাম ছিল বশির উদ্দিন মুন্সি।
সে যখন মারা গেছে মানুষ ঘুঘু মুন্সি নামে ডাকতো। সে যখন মারা গেছে 32 বছর পর যখন তার কবর থেকে তার লাশটা বাইর হয়, তখন তার লাশটা দেখে মানুষ বলে একটা তাজা মানুষ মনে হয়, কিছুদিন আগে মাটি দেওয়া হয়েছে। মুসলমান আল্লাহর গোলাম, আমার মালিকের যদি সাথে সম্পর্ক অর্জন করতে পারো, আমার মালিকের সাথে যদি সম্পর্ক লাগাইতে পারো, এমন এক ঘটনা শোনা যায়।